ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 17 পৌষ 1348 সাল বৃহস্পতিবার শ্রী বিগ্রহে পুরুষোত্তম তনু দুনিয়া সবচাইতে আকর্ষণের বস্তু। তার প্রতিটি শ্বাস প্রশ্বাস সর্বজীবের অশেষ কল্যাণ নিঃসন্দেহ। তাই তার কাছে এসে মানুষ পায় শান্তি, পায় স্বস্তি, তৃপ্তির পরমাশ্রয় খুঁজে পায় তার ভিতর। মানুষের প্রাণ তাই আকুলি বিকুলি করে তার স্পর্শ লাভের জন্য। এমনই আকুতি নিয়ে অগণিত ভক্তবৃন্দ তার চরণতলে এসে বসেছেন। শ্রী ঠাকুর সকালে আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় একখানি বেঞ্চে বসে আছেন। মধুর হাস্যে সবার সঙ্গে কথাবার্তা বলছেন। পশুপতিদা কাল রাত্রে আলগা জায়গায় শুয়েছিল। শ্রী ঠাকুর তাকে বলছেন, আপনার ওই শুটকি শরীর দেখেন যেন ঠান্ডা না লাগে। পশুপতিদা, আমার অভ্যাস আছে শ্রী ঠাকুর, সে ভালো। শরীরটাকে যত সহনপটু করে তোলা যায়, প্রকৃতির সঙ্গে যত খাপ খাইয়ে নেওয়া যায়, ততই ভালো। পশুপতিদা, আগে আমার শরীরের জন্য খুব চিন্তা হতো, এখন আর তেমন হয় না। শ্রী ঠাকুর, শরীর সম্বন্ধে খুব চিন্তা হওয়া একটা অসুস্থতার লক্ষণ। আমাদের চোখটা যে আছে সে সম্বন্ধে সাধারণত আমরা খুব সচেতন থাকি না, কিন্তু চোখে যখন একটা কুটো পড়ে কিংবা অন্য কোনো কারণে যখন চোখে অসুবিধা হয়, তখনই আমরা চোখটার বিষয়ে খুব সজাগ হয়ে উঠি। তার মানে চোখের সুস্থতা তখন ব্যাহত হয়েছে। শরীর সম্বন্ধেও ওই কথা। যতীনদা, মনটা যদি শরীরমুখী হয়ে পড়ে, সেই অবস্থায় করণীয় কী? শ্রী ঠাকুর, শরীর অসুস্থ হলে মনটা আপনা থেকেই শরীরমুখী হয়ে পড়ে। তবে একটা কথা হচ্ছে এই যে, স্বস্তিনী বিধানের মধ্যে যেমন আছে, শরীরটাকে ইষ্টপুজোর যন্ত্রস্বরূপ বিবেচনা করে সুস্থ ও সহনপটু রাখবার কথা, ওই দৃষ্টিভঙ্গি নিয়েই চলতে হয়। তাতে শরীরটা মুখ্য হয় না, মুখ্য হয় ইষ্টের কাজ। ওই মনোভাব নিয়ে আমরা যাই করি না কেন, তাতে অনুভূতি থেকেই রেহাই পায়, নচেত আমাদের নিস্তার নাই। স্বস্তিনী এমন মাল, এ যদি কেউ ঠিকভাবে করে তার উন্নতি হতে বাধ্য। শুধু তার উন্নতি হয় না, তার আশেপাশে লোকও আবহাওয়ায় পড়ে উন্নত হয়ে ওঠে। ব্রজেনদা, আমরা এত লোক তো স্বস্তিনী করছি, কিন্তু আপনি যেমন বলেন তেমনি তো উন্নতি দেখা যায় না। শ্রী ঠাকুর, স্বস্তিনী করা মানে স্বস্তিনী সবকটা নীতি পালন করে চলা। তা করলে তার ফল হাতে হাতে পাওয়া যায়, তার মনের ভূমি বদলে যায়। অবস্থা তার যেমনই হোক, তাকে সেই শুভে নিয়ন্ত্রিত করেই তোলে। মানুষের সব কিছুর মূলে আছে তার চরিত্র, অভ্যাস, ব্যবহার, ইচ্ছা ও আকুলতা। স্বস্তিনী ব্রতে এই সবগুলি গায়ে হাত পড়ে। এগুলি যদি বদলে যায়, তার অবস্থাও বদলাতে বাধ্য। কেদারদা, স্বস্তিনী করা সত্ত্বেও মানুষ যখন নানা বিপদ আসে, তখন মনটা দুর্বল হয়ে পড়ে, ভাবে এ করে লাভ কী? শ্রী ঠাকুর, আমরা গ্রহের হাতে আছি। যখন সেগুলি প্রতিকূল প্রভাব থেকে নিষ্কৃত পেতে চায়, তখন ওগুলি অনেক সময় তাদের প্রতাপ দেখাতে ছাড়ে না। কিন্তু তখন যদি স্বস্তিনী ছেড়ে দিই, তাহলে পুরোপুরি ওদের কবলে পড়ে যাব। ওরাই আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এইভাবে জাহান্নামের পথ পরিষ্কার হবে। তাই বিপদ আপদ যাই আসুক, স্বস্তিনী আরও কঠোরভাবে আঁকড়ে ধরতে হয়। এছাড়া পরিত্রাণের পথ নেই। এ যেন দেবাসুরের সংগ্রাম। স্বস্তিনী হলো দৈব জীবনের পথের অভিযান। কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যেতে হয় এই পথে। নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য। আর আপনারা লক্ষ্য করে দেখবেন, জীবনে যারাই সত্যিকার বড় হয়েছে, তাদের চরিত্রে স্বস্তিনী নীতি কিছু না কিছু মূর্ত আছেই। এই 5টি নীতি যদি কারো চরিত্রে মূর্ত হয়, তাহলে সে একটা দিকপাল হয়ে উঠবেই। তা সে একটা চাষাভুষোই হোক বা মোটে মজুরি হোক। তাই নিত্য বিশ্লেষণ করে দেখতে হয় ওই 5টি নীতি কোনটা কেমন করে পরিপালিত হচ্ছে। যেটার পরিপালনের শৈথিল্য আছে, সেটা ভালো করে করতে হয়। তাহলে দুদৈব আমাদের জীবন প্রবেশ করার কোনো রন্ধ পায় না। আর এর জন্য যজন যাজন ইষ্টভীতিও ঠিক মতো করতে হয়। কেদারদা, জাতির অর্থনৈতিক উন্নতি কি স্বস্তিনীর উপর নির্ভর করে? শ্রী ঠাকুর, অর্থনৈতিক উন্নতি কেন,
সর্ববিধ উন্নতি নির্ভর করে স্বস্তায়নীর উপর। স্বস্তায়নী সব কিছুই গজিয়ে তোলে, তাই স্বস্তায়নী যত বেশির মধ্যে চালিয়ে দিতে পারবেন ততই ভালো। স্বস্তায়নী ব্রতধারী মানে আমি বুঝি সে ঈশ্বরের মানুষ, ধর্মের মানুষ, কৃষ্টির মানুষ বাস্তব আচরণে। তাই তার স্পর্শে অন্যরাও উৎসমুখী হয়ে ওঠে, জীবন বৃদ্ধিমুখী হয়ে ওঠে। তার সব করা বলা ভাবাগুলি হয়ে ওঠে একমুখী। এর মধ্যে দিয়ে সংহত ব্যক্তিত্বের উদ্ভব হয়, প্রজ্ঞা ফুটে ওঠে। কিছু লোক এমনতর হয়ে উঠলে তারাই দেশ ও দুনিয়ার হাওয়া বদলে দিতে পারবে। মন্থদাকে দেখে শেষে ঠাকুর বললেন, মন্থদা বসেন, এবার নাকি খুব ভালো কাম হয়েছে আপনার, গল্প করেন শুনি। মন্থদা প্রণাম করে বসলেন, বললেন, আমি নিজে তো বড় বেরোতে পারি না, তবে আমার সহকর্মীরা যারা আছেন তারা খুব খেটেছেন। তাদের যেমন নির্দেশ দিয়েছে সেইভাবে চলেছেন। ভালো ভালো দীক্ষা অনেকগুলি হয়েছে, আর বিভিন্ন জায়গা থেকে ঋত্বিক চেয়ে পাঠাচ্ছে। সামনে টামনে আরও ভালো কাজ হবে আশা করা যায়। আমি নিজে ঘুরতে পারি না, এই যা দুঃখ। তবে আমার দাদারা খুব ভালো শেষে ঠাকুর। মাহুত ঠিক থাকলে সব ঠিক হয়ে ওঠে। দেখেন আপনারা কতটুকু করেছেন, তাতেই চারিদিকে কেমন সাড়া পড়ে গেছে। তেমন করে লাগলে তো কথাই ছিল না। তাই কই, এতদিন ওকালতি তো করলেন, এইবার পরম পিতার ওকালতি একবার ভালো করে দেখেন। মন্থদা, ঘুরতে পারলেই কাজ হয়, কিন্তু বেশি সময় দিতে পারি না, এই যা অসুবিধা শেষে ঠাকুর। পরম পিতার কাজ নিয়ে যদি থাকেন কোনোটাই আটকায় না। নারায়ণের সেবা নিয়ে থাকলে লক্ষ্মী তার পাছে পাছে ঘোরে। প্রথমটা কিছু কষ্ট হতে পারে, কিন্তু যজমানগুলিকে যদি তাজা করে তুলতে পারেন তাহলে আর ভাবনা থাকে না। আপাতত ঋত্বিক তাকে মুখ্য করে ওকালতি ফাঁকে ফাঁকে করলেই হয়। জোর দিয়ে এই কাজ করতে পারলেই পরে আবার ওকালতি করবার দরকার হবে না। মন্থদা, যাজন নিয়ে থাকতেই প্রাণ চায়, ওতেই সবচাইতে বেশি আনন্দ পায় শেষে ঠাকুর। যাজনের মতো জিনিস নেই। যাজনের সময় কত কথা যে মুখ দিয়ে বেরিয়ে যায়, নিজের ভেবেই অবাক হয়ে যেতে হয়। ভাবমুখী হয়ে থাকলে পরম পিতার রাস ঠেলে দেন। ভিতরে যা কিছু জমায়েত আছে ফুটে ফুটে ওঠে, বিনষ্ট হয়ে বের হয়। মুকং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিয়ং ইয়ৎ কৃপ তমহ বন্দে পরমানন্দ মাধবম। যাজনের সময় মনে হয় ভগবান আমার বুকে এসে বাসা বেঁধেছেন, তিনিই আমাকে দিয়ে তার কথা কইয়ে নিচ্ছেন। প্রকৃত যাজনে যাজক ও যাজিত উভয়ই উদ্দীপ্ত হয়ে ওঠে, উল্লাসিত হয়ে ওঠে, উপভোগ উচ্ছল হয়ে ওঠে। মনে হয় জীবনে এত সুখও ছিল। হায়, সে কি সুখ! হাতে লয়ে জয়তুরী, জনতার মাঝে ঝাঁপিয়ে পড়িতে, রাজ্য ও রাজা ভাঙিতে গড়িতে, অত্যাচারের বক্ষে পড়িয়া হানিতে তীক্ষ্ণ ছুরি, মানুষকে ইষ্টমুখী করে তোলা আর অসৎ যা কিছুকে সুনিয়ন্ত্রিত করে তোলায় মোড় ফিরিয়ে দেওয়া যে কি আনন্দ তা বলে শেষ করা যায় না। এতে যেন আমিই পেলাম আমার জীবনকে আরও করে। যাজন যেমন করবেন বক্তৃতাও তেমন অভ্যাস করবেন। আপনি বক্তৃতা তো খুব ভালো করেন শুনেছি। বক্তৃতা করার সময় শ্রোতাদের মুখের দিকে ভালো করে চেয়ে দেখতে হয়। তাদের ধারণা কী, সমস্যা কী, চাহিদা কী, সংস্কার কী, জ্ঞানের পরিধি কতখানি ইত্যাদি আঁচ করে নিয়ে বক্তৃতার মধ্যে নানা রকমের ঢেউ তুলতে হয়, যাতে প্রত্যেকের মনে বলে ওঠে এই জিনিসটাই তো আমার চাই। যাজন বা বক্তৃতা এমন হবে যে তাতে দীক্ষার কথা বলবো না, অথচ মানুষ দীক্ষার জন্য পাগল হয়ে উঠবে। তার যেন তখনই দীক্ষা না পেলে চলছে না, এমনতর হওয়া চাই। মানুষকে শুধু আবেগদীপ্ত করে তুললেই হবে না, তদনুযায়ী কর্মপ্রবণ করে তুলতে হবে। তাকে বিহত কর্মে নিরত করে তুলে তাতে কৃত্তি করে তুলতে হবে। ক্রমান্বয়ী প্রেরণা ইষ্টানু কর্মরিত রেখে মানুষগুলিকে বাড়িয়ে তুলতে হবে। কেউ যেন ঢুলে পড়ার অবকাশ না পায়। চেতিয়ে ঊর্ধ্বধন মুখর রাখতে হবে সকলকে। মানুষের ভিতর যদি জিনিস না থাকে তবে বাইরের চেষ্টা কতখানি চেতিয়ে রাখা যায় সে ঠাকুর। মানুষ যে যেমনই হোক, ভালোবাসার টান প্রত্যেকেরই তার মতোই করে আছে। ইষ্টকে অবলম্বন করে সেইটি সদ্ব্যবহার যাতে করে সেই প্রেরণা এবং দৃষ্টান্ত জোগাতে হবে। করতে করতে কার কোন সময় খুলে যায় কিছুই বলা যায় না। পিপ্পুলিয়া হরিদাসের কথা শুনেছি, তার অন্তরে শুষ্ক ও ভাবভক্তিহীন বলে চোখে ঝাল লাগিয়ে কাঁদত। এই কাঁদতে কাঁদতে তার ভিতরে সত্যিকার ভাবভক্তি জেগে উঠল।
তখন ঈশ্বরের কথা স্মরণ করে ততই সে প্রেমাশ্রু বিসর্জন করত। মানুষের সম্বল হলো তার শ্রদ্ধা ভালোবাসা, সেইটে যত উস্কে তোলা যায় ততই মঙ্গল। আপনারা যে যজন যাজন ইষ্টভীতি কথা এত কন, সেও তো ইষ্টানুরাগের অনুশীলনের জন্য। ইষ্টানুরাগ থাকলে যজন যাজন ইষ্টভীতি আপনিই করা আসে, আবার যজন যাজন ইষ্টভীতি করতে করতেও ইষ্টানুরাগ ফুটে ওঠে। তাই যা করণীয় মানুষকে তা করার তালে ফেলে দিতে হয়, তখন ভিতরটাও সেইভাবে গড়ে উঠতে থাকে। আমি একবার একটা খেজুর গাছে উঠেছিলাম পাখির ছানা ধরতে। গাছে উঠে গর্তে হাত দিয়ে হাত বের করে দেখি ইয়াম মোটা কালো মিচমিচে একটা সাপ। তখন আলগেছে ওটা গর্তের মধ্যে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম। নেমে একটা দৌড় মারলাম। খানিক দূরে দৌড়ে এসে দেখি ভয়ে আমার হাত পা অবশ হয়ে এসেছে, আমি যেন আর চলতে পারছি না। এর আগে পর্যন্ত আমি কিন্তু ভয় বলে বোধ করিনি। দৌড়ে আসার পর ভয়টা যেন পেয়ে বসলো। আর একবার রাস্তায় একটা সাপ ফোনা তুলেছিল, তার উপর দিয়ে লাফ দিয়ে পার করে খানিকটা দৌড়ে এসে ভয়ে জড়সড়ো হয়ে পড়লাম। যখন লাফ দিয়ে পার হয়েছি তখন কিন্তু ভয় করেনি। বারবার এই রকম দেখে আমার ধারণা হয়েছে যে করা অনুযায়ী ভাব আমার ভিতরেই সৃষ্টি হয়, তাই করাটার উপর আমি এতখানি জোর দিই। ভিতরে ইচ্ছা নিয়ে করা বলা ভাবাটা যদি মকশ করে চালানো যায়, অন্তরাজ্যে বিনাশও কতকটা তেমনতর হয়ে ওঠে। তবে জন্মগত বৈশিষ্ট্য যে একটা মূল কথা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিদ্যামার সঙ্গে মন্টুন এসে দাঁড়িয়েছেন। শ্রী ঠাকুর সোহাগের সুরে বললেন, মন্টুন শোনা, মন্টুন শোনা। মন্টুনের মুখখানা আনন্দে ডগমগ হয়ে উঠল। বিদ্যামা বললেন, তরুদির শরীর খারাপ, এখন আমার পাত ছাড়তে চায় না। শ্রী ঠাকুর, দৌরাত্ম্য করার জায়গা পালি কেউ ছাড়ে। পরক্ষণে বললেন, ও বোধ হয় শ্রী শশদার থেকে লম্বা হবে। বিদ্যমা, তা হতে পারে। শ্রী ঠাকুর, মানুষের ভরসা অশেষ। বাপ বড় বাপের কত জিনিস যে আমাদের ভিতর লুকাইয়ে থাকে তাই ইয়াত্তা নেই। আমি যদি কোনো দিক দিয়ে বেশ্যাও হই, আমার বিয়ে যদি ঠিকমতো হয়, আমার পিতৃপুরুষগতা সম্পদ আমার সন্তানদের ভিতর দিয়েও প্রকাশ হতে পারে। তাই উপযুক্ত বিয়েও কুলাচারের ভিত দিয়ে বংশধারা ঠিক রাখা বড় দরকার। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।